আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বল ওর কিরকম মেয়ে পছন্দ? আমি এই কথাই তোমাকে বলতে পারবো যে তোমার বর তোমার মতন মেয়েকেই পছন্দ করে। অনুভবের সঙ্গে সম্পর্কটা শুরু হতে পেরেছে শুধুমাত্র তোর জন্য, আর সেই কারণে আমার তোর কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত। আমার তোকে ধন্যবাদ জানানো উচিত। তোর সুখে দুঃখে, ভালো লাগায় খারাপ লাগায় সবসময় তোর পাশে থাকা উচিত। আর আমি এই বাড়িতে আসার পরে সেসব কথা ভুলে গেলাম। শুধু ভুলে গেলাম তা নয়, ভুলে গিয়ে খারাপ ব্যবহারটাও করলাম তোর সাথে। ভাবলেই আমার নিজেকে এত ছোট মনের মনে হচ্ছে না, ভীষণ এলোমেলো লাগছে নিজেকে রে। আমি এরকম নই, আমি এতটা খারাপ মানুষ নই রে। আমার কি হয়েছিল আমি জানি না, বাট আই এম সরি। আই এম এক্সট্রিমলি সরি লাজু। আমার সাজে না তোর সাথে এভাবে কথা বলার। এটাও তো সত্যি, তোর সমস্ত দুর্ভাগ্য, তোর অপমান, তোর জীবনের হেনস্থা, সবকিছুর জন্য দায়ী আমি। ও ময়ূর, মানে বনলতা দিদি, তুমি এমনি পরের মতন কথা কেন বলছো গো? তুমি এমন কঠিন কথা বললেই না আমার কষ্টটা বাড়ে। আমি কতবার তোমাকে বলেছি এসব আমাদের হাতে থাকে নে, বিধাতাই যত সব গোলমাল করে, আবার তিনি সব ঠিক করে দেন। আমার সবচেয়ে বড় লজ্জার জায়গাটা কি জানিস? আমি কালকে সবার সামনে গলা তুলে তোকে নিজের বন্ধু বলেছিলাম। তারপর দেখ, কয়েকটা ঘন্টার ফারাকে আমি। দোহাই তোমার, তুমি এবার ক্ষান্ত দাও না, অনেক হয়েছে। আমি বুঝেছি তোমার আমাকে বকে নিজেরই খুব খারাপ লেগেছে। রাজু, আমি খুব খারাপ বন্ধু রে। আমার এই সব ভুল ভাঙিয়ে আমায় কে হুঁশে ফেরালো জানিস? অনুভব। দেখ, সে কিন্তু কখনো কোনো বন্ধুত্বের বড়াই করেনি, কিন্তু সে বুঝেছে তোর সাথে হওয়া অন্যায়টার জন্য আমিই দায়ী। তুমি রাখো তো এসব কথা, আমাকে বলে দেখি কেমন ভাব হলো তোমার বরের সঙ্গে। ধুর, ও তো আমার সঙ্গে ভাব করতেই চাইছে না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকছে। আমি কত আর কি কথাই বলবো একা একা আমি বুঝতে পারছি না। তাই বুঝি? ও সত্যি কথা বলছে না, নাকি তুমি আমাকে বলবে না বলে বাহানা করছো? না রে, আমি সব বুঝি। না, সত্যি কথা বলছি আমি। অনুভব আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, আমি ফিল করতে পারি। ও হয়তো আমার ভুলগুলোর জন্য আমায় ক্ষমা করতে পারেনি, তাই এতগুলো দিন পর যখন সম্পর্কটা শুরু হয়েছে ও মেনে নিতে পারছে না। দূর, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার মতো সুন্দরী বউ সামনে থাকলে ও কতক্ষণ গোমরা হয়ে থাকবে তুমিই বলো। দেখো না, কদিনের মধ্যেই ঠিক লাভ হয়ে যাবে। বলছিস হয়ে যাবে বলছিস? বাজি ধরো, লাজু এসব খুব ভালো বোঝে, বাজি ধরলেই আমি জিতে যাব। আচ্ছা ঠিক আছে, সে নয় ধরবো। আচ্ছা লাজু, তুই তো খিটখিলের ব্যাপারে অনেক কিছু জানিস। তুই জানিস ও কিরকম জামা পরতে ভালোবাসে, ও কখন রেগে যায়। আচ্ছা লাজু, ওর কেমন মেয়ে পছন্দ তুই জানিস? না মানে প্রেম না হয় পরেই হলো, আগে ওর পছন্দের মানুষ তো হতে পারি, ওর বন্ধু হতে পারি, সে হলে তো ভালোই হয় বল। আমার তো মনে হয় আমি আমার একটা খুব খুব ভালো বন্ধুর সঙ্গে কথা বলছি।
যে বন্ধুর সাথে সব মনের কথা উজাড় করে বলা যায়। তুমিও হলে আমার ছোট বন্ধু, আর আমি তোমার বুড়ো বন্ধু। তুমি বুড়ো বুঝি। দেখো, তোমার কাছে তো বুড়ো, তাই তো তুমি আমাকে বন্ধু মানতে পারছো না, শুধু পয়সা দোয়াই দিয়ে যাচ্ছ। কি রে, কি ভাবছিস? বল, ওর কিরকম মেয়ে পছন্দ? ধুর, আমি কি করে জানবো? সেসব কথাও আমাকে বলে নাকি? কিন্তু আমি এই কথাই তোমাকে বলতে পারবো যে তোমার বর তোমার মতন মেয়েকেই পছন্দ করে। আবার আবার বাজে কথা বলছিস? বারে, বাজে কথা কেন হতে যাবে? ও তোমাকে পছন্দ করেই তো বিয়ে করেছিল, তাহলে? জানিস তো, আমাদের বিয়ের কথা যখন এগোচ্ছিল তখন তো আমার ইচ্ছে ছিল না। অনুভব কিন্তু চেষ্টা করেছিল আমার সাথে কথা বলার, আমি কথা বলতে চাইনি। তারপর তাড়াহুড়ো করে সবটা হয়ে গেল। আমাকে সবকিছু নতুন করে ভাবতে হবে, নতুন করে শুরু করতে হবে। অনুভব, তোমাকে আমি এমন আমার প্রতি উদাসীন থাকতে দেব না। রাজুকে একটা ফোন করবো। আজ সারাদিন কেমন আছে মেয়েটা কে জানে। ডক্টর কার বলেছিলেন ও ভালো রকমের উইক, ঠিক মতো খাওয়া দাওয়া করা দরকার, প্রচুর বিশ্রাম করা দরকার। উইক হবে না, ও তো ফড়িং এর মতন চেহারা, আর তার মধ্যে খাবার ঠিক রাখে না। রেস্ট নেয় কিনা কে জানে। সারাক্ষণ তো এই ফোনটাকে গলার মালা করে ঝুলিয়ে রাখে। স্টুপিড সুদেবটার সঙ্গে কথা বলবে বলে হয়তো রাতেও জেগে থাকে। না থাক, রাজুকে কল করবো না। অকারণ জটিলতা বাড়িয়ে লাভ কি? আবার কেউ যদি দেখে আমি ওকে ফোন করছি, ও বেচারি অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যাবে। মা জেঠিমনির সঙ্গে তো এখন বনলতাও রাজুকে টলারেট করতে পারছে না। সকালে এতগুলো কথা বললাম বনলতাকে, কি বুঝলো কে জানে। যদি ইগোতে নিয়ে নেয় তাহলে তো রাজুকে আরো শত্রু মনে করবে।